ভিউয়ার্স, আজকের ভিডিওতে আমরা মূলত ডায়াবেটিস কি সে বিষয়টি সম্পর্কে আলোচনা করব। ডিয়ার ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমাদের দেশে বর্তমানে সবথেকে বেশি যে রোগটি পাওয়া যায় সেটি হচ্ছে ডায়াবেটিস রোগ। এই ডায়াবেটিস বর্তমানে প্রায় প্রতিটি ঘরে ঘরেই পাওয়া যায়। ডায়াবেটিস এমন একটি রোগ যে রোগ হলে আমাদের সারা জীবন এই রোগ বয়ে বেড়াতে হয়। অর্থাৎ আমাদের এই রোগ থেকে পরিপূর্ণভাবে কখনোই সেরে ওঠা সম্ভব নয়। আমাদের শুধু এই রোগকে নিয়ন্ত্রণে রাখতে হয়। আর এই ডায়াবেটিস হচ্ছে সকল রোগের প্রাথমিক স্টেজ বা শুরুর দিক। অর্থাৎ কারো যদি ডায়াবেটিস হয় তাহলে এই ডায়াবেটিস যদি নিয়ন্ত্রণে রাখা সম্ভব না হয় তাহলে এই ডায়াবেটিস থেকে পরবর্তীতে আরো অনেক ধরনের রোগ হওয়ার সম্ভাবনা রয়েছে। তাই আমাদের ডায়াবেটিস সম্পর্কে খুবই ভালোভাবে জানা উচিত এবং এই ডায়াবেটিস হওয়ার কারণ বা এই ডায়াবেটিস হলে আমরা কিভাবে এ থেকে বাঁচতে পারি সে বিষয়টি সম্পর্কে অনেক বেশি জেনে রাখা জরুরি। বন্ধুরা, তাহলে আজকের ভিডিওতে চলুন আমরা জেনে নিই ডায়াবেটিস রোগটি আসলে কি সে বিষয়টি সম্পর্কে। মূলত মেডিকেলের ভাষায় ডায়াবেটিসকে বলা হয়ে থাকে হাইপারগ্লাইসেমিয়া বা অনেকেই আবার এটিকে ডায়াবেটিস মেলাইটাস বলে থাকে। মূলত আমাদের যে রক্ত রয়েছে এই রক্তে যদি শর্করার মাত্রা স্বাভাবিক মাত্রার তুলনায় বেড়ে যায় তখন আমরা তাকে হাইপারগ্লাইসেমিয়া বা ডায়াবেটিস মেলাইটাস বলে থাকি। মূলত আমাদের শরীরের একটি প্যানক্রিয়াস বা অগ্নাশয় নামক অর্গান রয়েছে বা অঙ্গ রয়েছে। আর এই প্যানক্রিয়াস নামক অঙ্গ থেকে আমাদের ইনসুলিন নামক একটি হরমোন নিঃসরণ হয়। আর ইনসুলিন নামক হরমোনটি মূলত আমরা খাবারের মাধ্যমে যে গ্লুকোজ বা শর্করাগুলোকে খেয়ে থাকি এই শর্করাগুলোকে ভেঙে শক্তি বা এনার্জিতে রূপান্তরিত করে। এক্ষেত্রে একটি ইনসুলিন মাত্র একটি গ্লুকোজকে এনার্জিতে রূপান্তরিত করতে পারে। তাই আমরা যদি প্রয়োজনের তুলনায় অত্যাধিক বা বেশি মাত্রায় গ্লুকোজ খাই তখন ইনসুলিনের যে মাত্রা থাকে বা ইনসুলিন যে পরিমাণ নিঃসরণ হয় তা পরিপূর্ণ গ্লুকোজকে ডায়াবেটিস শক্তিতে রূপান্তরিত করতে পারে না। আর তখন এই অতিরিক্ত গ্লুকোজ বা শর্করাগুলো আমাদের রক্তে ঘোরাফেরা করে এবং আমাদের প্রস্রাবের সাথে আমাদের শরীর থেকে বের হয়ে যায় এবং ম্যাক্সিমাম অংশেই রক্তে থেকে যায়। আর এই রক্তে যখন এই অতিরিক্ত গ্লুকোজগুলো ঘোরাফেরা করে তখন কেউ যদি রক্তের পরীক্ষা করে তখন তার গ্লুকোজের স্বাভাবিক মাত্রা বেশি পাওয়া যায়। আর এই অবস্থাকেই মূলত বলা হয়ে থাকে ডায়াবেটিস বা ডায়াবেটিস মেলাইটাস। আর এই ডায়াবেটিস মেলাইটাস রোগে অনেকগুলো লক্ষণ দেখা যায় যে লক্ষণগুলো থেকেই আমরা মূলত নির্ণয় করতে পারি যে কারো ডায়াবেটিস রোগ রয়েছে কিনা। বন্ধুরা, তাহলে আগামী ভিডিওতে আমরা ডায়াবেটিস রোগের লক্ষণগুলো সম্পর্কে আলোচনা করব। ততক্ষণ পর্যন্ত আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।